রাত পোহালেই বহু আকাঙ্ক্ষিত কোপার ফাইনাল শিরোপার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। তারপর থেকেই আর্জেন্টিনার জার্সিতে আর কখনোই দেখা যাবে না দলের প্রাণভোমরা আনহেল ডি মারিয়াকে। আর তার বিদায়ের খবরে মর্মাহত সারা বিশ্বের ফুটবল ভক্তরা। এবার ডি মারিয়ার বিদায় নিয়ে একটি আবেগঘন বার্তা দিলেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কিন্তু প্রিয় ফুটবলারকে নিয়ে কি বললেন স্মৃতিকাতর মাশরাফি, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সাথে আছে আমি মেহেদি হাসান। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ক্রিকেটার হলেও ফুটবলের খবরটা তিনি ভালোই রাখেন। আর দল হিসেবে আর্জেন্টিনাকে অনেক ভালোবাসেন তিনিও তো একজন খেলোয়াড়। তাই একজন খেলোয়াড়ের বিদায়ের মুহূর্তটা যে কতটা বেদনার তা তো তিনি নিশ্চয়ই বোঝেন। তাই তো আনহেল ডি মারিয়াকে নিয়ে দিলেন আবেগঘন এক বার্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফি লিখেন, আনহেল ডি মারিয়া তার শেষ ম্যাচ খেলতে নামছে। স্বাভাবিকভাবে আর্জেন্টিনার দল চাইবে ট্রফি জিতে তাকে দারুণ একটা বিদায় দিতে। আনহেল কি করেছে আর্জেন্টিনার জন্য তা চিন্তা করলে মনে হয় শুধু মেসির কারণেই সে সব সময় চোখের আড়ালে থেকে গেছে। বেশি দূরে যেতে হবে না, 2014 বিশ্বকাপে তার ইনজুরির দিকে তাকালেই বোঝা যায়। এমনকি মেসিও ফাইনালে কিছুই করতে পারেনি, কারণ ডি মারিয়া মাঠে না থাকলে ডিফেন্ডারদের মেসিকে মার্ক করা কিছুটা সহজ হয়ে যায়। সেদিন ফাইনালে লাভেজ্জি তাও বেশ ভালো খেলেছিল, যে কারণে বেশ কিছু সুযোগ আর্জেন্টিনা তৈরিও করেছিল। এমনকি লাভেজ্জির একটা ক্রস থেকে হিগুয়েন গোল করলেও তা অফসাইড হয়। সেদিন ডি মারিয়া মাঠে থাকলে ব্যাপারটা ভিন্ন হতে পারত। এ বিষয়ে মাশরাফি আরও লিখেন, হাফ টাইমের পর কোচ আলেহান্দ্রো সাবেয়া লাভেজ্জিকে উঠিয়ে আগুয়েরোকে মাঠে নামালো স্রেফ বড় নামের কারণে। ব্যাস, আর্জেন্টিনার আক্রমণ শেষ হয়ে গেল। অথচ ডি মারিয়া থাকলে বিষয়টা পুরো ভিন্ন হতে পারত। কোপার ফাইনালে ব্রাজিলকে গোল করা বা বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে গোল করা এগুলো বলাই যায়। তবে ডি মারিয়া ছাড়া মেসি বা আর্জেন্টিনা কতটা দুর্বল তা বোঝার জন্য শেষ বিশ্বকাপ ফাইনাল দেখলেই বোঝা যায়। 2022 সালের বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিতেছে। সেই ফাইনালেও ডি মারিয়াই গোল করেছিলেন। মাশরাফি লিখেছেন, 70 মিনিটের পর ডি মারিয়াকে উঠিয়ে নিল স্কালোনি। ব্যাস, ফ্রান্স একের পর এক আক্রমণ শুরু করলো এবং 2 গোলই শোধ করে ফেলল। অথচ ডি মারিয়া মাঠে থাকতে ফ্রান্সকে মেসি এবং ডি মারিয়া দুজনকেই মার্কে রাখতে হচ্ছিল, যার কারণে তারা অল আউট চাইলেও খেলতে পারছিল না। এমনকি আর্জেন্টিনা এই বিশ্বকাপে নকআউটে অলমোস্ট সব ম্যাচেই গোল খেয়েছে ডি মারিয়ার মাঠ ছাড়ার পর। এমনকি 2018 বিশ্বকাপে এই ফ্রান্সের কাছে 4-3 গোলে হেরেছিল। কিন্তু প্রথম গোল পেনাল্টিতে গ্রিজম্যান যখন দেয়, ঠিক তার কিছুক্ষণ পর ডি মারিয়া ডি বক্সের বাইরে থেকে দারুণ এক রেইনবো কিকে সমতায় ফিরিয়েছিল আর্জেন্টিনাকে। ডি মারিয়ার বিদায়ে যে মাশরাফিও একটু কষ্ট পাচ্ছেন তা তার কথাতেই স্পষ্ট। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক আরও লিখেছেন, এরকম অনেক দারুণ সব স্মৃতি সে মাঠে ছেড়ে যাচ্ছে। শুধু তাই নয়, মেসির পিক টাইমেও ডি মারিয়া ছাড়া মেসিকে অনেক ম্যাচ নিষ্প্রাণ মনে হয়েছে। আর মেসির শেষ সময়ে যখন মেসি তার সেই গতি হারিয়েছে, তখন ডি মারিয়া ছাড়া কি করবে তা সময়ই বলে দিবে। তবে একটা বিষয় অবশ্যই বলা উচিত যে এই দলটা অনেকটাই মেসি নির্ভরতা কাটিয়ে উঠেছে। প্রায় ম্যাচেই অন্যরা গোল করছে এবং ভালো খেলছে। স্কালোনির সবচেয়ে বড় আবিষ্কার সম্ভবত এটাই। সবশেষ মাশরাফি লিখেন, আনহেল ডি মারিয়া আপনাকে কুর্নিশ, একজন অন্ধ আর্জেন্টাইন ফুটবলার সমর্থক হিসেবে আপনি অবশ্যই গুরু দিয়েগো আর্মান্দো ম্যারাডোনার যোগ্য উত্তরসূরি। আপনাকে ভোলা প্রায় অসম্ভব। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। আর নিয়মিত ফুটবল আপডেট পেতে কেটিভি ফুটবলের সাথেই থাকুন। ধন্যবাদ।